এবং তাকে আজকে তোমাদের পরাজিত করতেই হবে। ওই যে ফেরাউন একটু অনুভূতি, ভালো অনুভূতি আসার পরে ফেরাউন যে তাদেরকে আবার বাধ্য করেছে, সেই বাধ্য করার কথাই এখানে বলা হয়েছে। এবং এই জাদুঘর যতক্ষণ পর্যন্ত সিজদায় ছিলেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত জাহান্নাম দেখিয়েছে। রিওয়ায়াতে হাদিসে আসছে, জাদুঘরদেরকে আল্লাহ তাআলা সিজদা অবস্থাতে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখাইছে, যে কারণে ইমান মজবুত হয়ে গেছে। হাজার হুমকি ধামকির পরেও ইমানে অটল, যে না তোমার যা খুশি করো, ইমান ছাড়তে পারবো না। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তুমি বলতেছো তুমি স্থায়ী, তোমার শাস্তি কঠিন। তোমার শাস্তি তো সামান্য, আল্লাহর শাস্তি অনেক বেশি কঠিন। তুমি নিজেকে রব বলতেছো, তুমি কেমন রব? তুমি তো রব হওয়ার যোগ্যতাই রাখো না। বিপরীতে আমাদের রব শ্রেষ্ঠ, খাইর, কল্যাণের আকর। ও আবকা, তিনি স্থায়ী, তুমি অস্থায়ী। তুমি ফিরআউন অস্থায়ী, তিনি বাতিল। আমাদের রব হক, সত্য, তিনি স্থায়ী, তিনি চিরঞ্জীব, তুমি মরণশীল। আমাদের রবের পথে আসো। এই কথা বলে ইমানদারদের সেই জামাত ইমানের ঘোষণা প্রদান করলেন, আর বললেন তারা কেন ইমান আনলেন, ইমানের উদ্দেশ্য ব্যক্ত করলেন। আয়াত থেকে বিষয়টি সামনে আসে। ইমান যখন মানুষের অন্তরে বাসা বাঁধে, তখন অন্তরে এক বিরাট বিপ্লব সাধিত করে। যেই বিপ্লবের কারণে ইমান হচ্ছে আকাশতুল্য, ইমানের সমুচ্চ মর্যাদা। এটাকে কোরআনে কারীম আল্লাহ তাআলা আকাশের সাথে কম্পেয়ার করেছে। আকাশ যেমন উঁচু, ইমান হচ্ছে আকাশতুল্য, সমুচ্চ মর্যাদার জায়গাতে ইমান। ইমান যখন মানুষের অন্তরে আসে, তো এক বিপ্লব কায়েম হয়, এক বিপ্লব সাধিত হয় অন্তরে। ফলে ইমান এর রাস্তায় যত কিছু আছে প্রতিবন্ধকতা, সব প্রতিবন্ধকতা মারিয়ে ইমানের পথে ইমানদার অটল থাকতে চায়। এটাই হচ্ছে ইমানের বিপ্লব। ইমানের জন্য যদি অন্তরে সঠিকভাবে আসে, হযরত বেলালের সেই ঘটনা আমরা জানি। ইমান কিভাবে অন্তরে পতিত হয়েছে, যে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ তাওহীদকে বর্জন করেন নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর কি পরিমাণ শাস্তির সম্মুখীন হয়েছেন। হযরত বেলালের গায়ের গোশতগুলো থেকে, গায়ের যে চামড়া থেকে তেলগুলো ঝরে ঝরে পড়ত, গোশতের থেকে তেল ভিন্ন হয়ে ঝরত, রাস্তার মধ্যে বালুর মধ্যে পড়ে থাকত। হযরত বেলালের পিঠে কোনো চামড়া ছিল না। এইভাবে মরুর উত্তপ্ত বালুর মধ্যে টেনে হেঁচড়ে তাকে ইমান ছাড়তে বলা হতো। আর এটা একদিন দুদিন নয়, দৈনন্দিন নিত্যকার প্রতিদিনের রুটিন ছিল। রোদ উত্তপ্ত হওয়ার পরে উত্তপ্ত রোদে তাকে এভাবে উলঙ্গ করে এই উত্তপ্ত বালুর মধ্যে তাকে টানা হেঁচড়া করা হতো, ইমান বর্জন করার জন্য, আল্লাহ তাওহীদকে বর্জন করার জন্য। কিন্তু ইমান যে বাসা বেঁধেছে, এমন এক বিপ্লব কায়েম করেছে ভেতরে, যে আমার জীবনের অস্তিত্ব বিন্দু পরিমাণ থাকতেও হাজারো বিপদ আসুক, ঝড় আসুক, হাজারো সাইক্লোন আসুক, ঝড়ঝাপটা আসুক আমার জীবনে, আমি ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হতে পারবো না। এটা আমার ইমান। ইমান কীভাবে সযত্নে লালন করতে হয়, যারা লালন করেছে, হাজারো ঝড় আসছে, সব ঝড় চলে গেছে, ইমান রয়ে গেছে, ইমান ভিতরে পতিত হয়েছে। সাহাবায়ে কেরামের এক একজনের জান এবং মালের কোরবানি, ত্যাগ ইমান ধারণ করার জন্য। সেই ইতিহাসগুলো আমরা পড়লে জানতে পারবো, বুঝতে পারবো যে ইমান তাদের কাছে কত দামি ছিল। তো আমরা যেহেতু রেডিমেড মুসলমান, এই জন্য আমাদের কাছে ইমানের মূল্য নেই, ইমানের দাম নেই। যারা এরকম পরিস্থিতির শিকার হয়ে, যাদের রক্তের উপর দিয়ে ইমানের উপর থাকতে হয়েছে, তারা জানে এবং বোঝে ইমানের মূল্য কত বেশি। সে মূল্য আমাদের কাছে নাই, যে কারণে ইমানের দাবি, যে সে দাবির উপরই আমরা চলি না, ইমানের দাবির উপর আমরা চলতে পারি না।
কারণ ইমানের মূল্য আমাদের কাছে কম। এই যে জাদুকরদের এই ঘটনা থেকে আমাদের জন্য বিরাট সবক এবং শিক্ষা, যে ইমান যখন অন্তরে আসে বিপ্লব কায়েম করে, এমন এক বিপ্লব যে হাজারো ধমকি, শাস্তি, হাজারো গ্রেফতারি, কোনো কিছু পরোয়া নেই। বলতেছেন যে তুমি যা করবে দুনিয়াতেই করে ফেলতে পারবে, আখেরাতে কিছুই করতে পারবে না। আখেরাতে আমাদের সিংহাসন থাকবে আমাদের হাতে, সিংহাসন আমাদের কাছে থাকবে। এখন সিংহাসন তোমার কাছে, আখেরাতে আমাদের কাছে থাকবে। এখন তুমি হাসছো, আখেরাতে আমরা হাসবো তোমার পরিণতি দেখি। সাহাবায়ে কেরাম এদেরকে দেখে হাসতো। মুশরিকরা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলছেন, এখন তোমরা হাসতেছ, তোমাদের সময় দুনিয়াতে হাসি শেষ, আখেরাতে আমরা হাসবো, হেলান দিয়ে বসে বসে হাসবো, তোমাদের খারাপ পরিণতি দেখবো আর হাসবো। হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে কি দেওয়া হয় আমরা হেলান দিয়ে জান্নাতে বসে বসে দেখব। সেজন্য ইমানকে সযত্নে লালন করতে চাই, যে ইমান আমার ভেতরে, আপনার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ইমানকে লালন করা চাই, সেই ইমানকে বাড়ানো চাই, পরিপক্ক করা চাই, মজবুত করা চাই। সেটা মজবুত কিভাবে হবে? আমলে সালেহের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। ইমানের যে দাবি, এই দাবির উপর থাকলে ইমান মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে মেনে চললে ইমানের দাবি পূরণ সম্ভব। ইমানের দাবি পূরণ হলে ইমান আমার ভেতরে মজবুত থাকে। আমি দ্বীনের পথে আসতে চাই, আমি যদি দ্বীন বুঝি, এটা দ্বীন, এটা আল্লাহর নবীর তরিকা, এটা আল্লাহর নবীর শরীয়ত, এটা আল্লাহর নবীর আদেশ, আমি এটাকে এইভাবেই মানব। হাজারো প্রতিকূলতা আসবে, আমি প্রতিকূলতার গায়ে আমি স্রোতে গা ভাসিয়ে দিব না। আমি ইমান ও ইসলাম যেটা, তার উপর আমি অটল থাকব, এটার নাম মুমিন। আর যদি আমি খড়কুটার মতো হই, যে এক ঝড় আসছে, আমি আল্লাহর নবীর দ্বীনের উপর থাকার চেষ্টা করি, একটা ঝড় আসলো আমাকে থাকতে দিচ্ছে না, পরিবারের ঝড়, আত্মীয় স্বজনের ঝড়, বন্ধুবান্ধবদের ঝড়, অফিসের ঝড়, বিরাট ঝড় আসছে, এই ঝড়ে আমাকে দ্বীনের উপরে থাকতে দেয় না। এখন আমি যদি এই ঝড়ে পড়ে যাই, তাহলে আমার দ্বীন ইমান সব শেষ হবে। হাজারো ঝড় আসুক, হাজারো প্রতিকূল পরিবেশ তৈরি হোক, আমি আমার ইমান ইসলামকে ছাড়তে পারবো না, আমি আমার দ্বীনের উপর থাকবো, আমি আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করতে পারবো না। এই অবস্থা আমাদের হওয়া চাই। হাজারো প্রতিকূল পরিবেশ তৈরি হোক, আমি দুনিয়াতে কম পাই বা নাই পাই, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলকে ছাড়বো না। এটা হচ্ছে ইমান। এই ইমানের দাবি পূরণ করলে আখিরাতে সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العز الأكرم. يا الله مولاي كريم পরবর্তীকার আলম, ইয়া আল্লাহ, মাগরিবের পর থেকে আমরা যাবত পর্যন্ত আল্লাহ আপনার কোরআনে কারিমের তাফসীর শুনলাম, আমরা বসলাম। আমাদের এই শোনা এবং বসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের তাফসীরের মজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের এই মজলিসটা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদের ইমানকে, যে ইমান আপনি আমাদেরকে দিয়েছেন দয়া করে, ইমান ও ইসলাম আপনি আমাদেরকে দান করেছেন, সেই ইমান ও ইসলামকে সযত্নে লালন করবার তৌফিক দান করে দিন। পরিপক্ক ইমানদার হওয়ার তৌফিক দান করে দিন। পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে দিন। সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক এবং সৌভাগ্য দান করে দিন। আল্লাহ আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইমান ও ইসলামের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করে দিন। আমাদের আব্বা আম্মা সজরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে আপনি মাগফিরাত নসিব করে জান্নাতুল ফিরদাউস দান করে দিন। আমাদের স্ত্রী সন্তানরা জীবিত আছেন, সবাইকে দ্বীনের পথে, দ্বীনে হকের পথে, নবীজির আনিত শরীয়তের পথে আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ,
আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করে দিন। আপনার রহমত ওয়ালা জীবন আপনি আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ, তাকওয়ার জীবন আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে নবীজির সুন্নতের উপর আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করে দিন। প্রাত্যহিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিটি সুন্নত আমাদেরকে পালনের তৌফিক দান করে দিন। প্রতিটি কাজকে আপনার নবী হাবিবে পাকের রঙে আমাদেরকে রঙিন হওয়ার তৌফিক দান করে দিন। আমাদের বন্দেগী, আমাদের ইবাদত, আমাদের খাবার, আমাদের চলাফেরা, আমাদের বিচরণ, আমাদের পানাহার, আমাদের লেনদেন মুআমালাত, আমাদের সামাজিকতা মুআশারাত, আমাদের আখলাক সব কিছু যেন আপনার নবীর রঙে রঙিন হয়, সুন্নতের রঙে আমরা করতে পারি। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব করে দিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আমাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে আল্লাহ হাজারো ভুল করেছি, অন্যায় করেছি, অবরত মস্তকে স্বীকার করছি ঠিক হয় নাই এই পথে চলা, শয়তানের পথ চলা। ইয়া আল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করা আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা চাই। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার অভিমুখী করে দিন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ গুনাহমুক্ত হয়ে, আল্লাহ আপনার নাফরমানি মুক্ত হয়ে আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করে দিন। আমাদের এই কোরআনের মজলিসকে আপনি কবুল করে নিন। আমাদের এই তাফসীরের মজলিসকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আপনি মজলিস থেকে আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করে দিন, আলো সংগ্রহের তৌফিক দান করে দিন। কোরআনে কারীমের সান্নিধ্যে বেশি বেশি আসার তৌফিক দান করে দিন। কোরআনে কারীম পড়া, বোঝা, কোরআনে কারীমের উপর আমল করার তৌফিক দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।